আনন্দ উৎসব যেটা আছে রাজধানী এক্সপ্রেস সেটা রওনা দিয়েছে। পরবর্তীতে গুয়াহাটির এক্সপ্রেসের যাত্রা শুরু হবে। এখানে দেখা যাচ্ছে আমাদের এই জেলার উদ্যমী যুবকরা যারা ভারত মাতার জয়ন্তী দিয়ে আমাদের জাতীয় গর্বের আমাদের ভারতবর্ষের গর্বের তেরঙ্গা পতাকা নিয়ে হাইলাকান্দি শহর পরিক্রমা করে হাইলাকান্দি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম চত্বরে এসে উপস্থিত হয়েছেন। তাদেরকে আমরা উষ্ণ অভিনন্দন এবং অভ্যর্থনা জানাচ্ছি। তবে সবাই মিলে আরেকবার মিষ্টু মিষ্টু ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দেখতে পাচ্ছেন যে অবদান রয়েছে এই মাতৃভূমিকে আমরা ভুললে চলবে না। ভারতবর্ষ মহান ঋষিদের দেশ, মুনিদের দেশ। এখানে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি আমাদের লোক ইস্ট পলিসির মাধ্যমে এই অষ্টলক্ষী পূর্বোত্তরের 8টি রাজ্যের মধ্যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। সেখানে দেখতে পাচ্ছেন আপনারা আজকেও মিজোরামে অনেক প্রকল্পের ঘোষণা হবে। শুধুমাত্র রাজধানীর যাত্রা নয়, আরো অনেক বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের উদ্বোধন হতে যাচ্ছে। তো কবিতা উৎসব এডুকেশন দেখতে পাচ্ছেন। আজকে প্রেক্ষিতে কিছু কথা বলুন। আজকে আমরা খুব খুশি। কবিতা উৎসব এডুকেশন আপনারা দেখতে পাচ্ছেন। জনস্রোত দেখা যাচ্ছে হাইলাকান্দিতে। প্রচুর লোক, লক্ষাধিক লোক এসে গেছে। ট্রেনকে স্বাগত জানাচ্ছেন, দূরপাল্লার সঙ্গে হাইলাকান্দি যুক্ত হচ্ছে। আজ উৎসবের রূপ নিয়েছে হাইলাকান্দি। লক্ষাধিক লোক জড়ো হয়েছে। দেখতে থাকুন আপনারা। যে লাল রঙের যে প্ল্যাটফর্মে আছে নেবে প্লিজ। হাইলাকান্দি অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত নয়, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ শ্রীযুক্ত অমিতাভ সিনহাকে, কারণ এই যে নামগুলো সেটা মালিগাঁও এবং লামডি গোস্বামীর হয়ে প্রতিনিধি স্বরূপ সহ অন্যদের সাথে আমাদের জেলা শাসক, জেলা আয়ুক্ত বর্তমানে হাইলাকান্দি জেলার বাইরে রয়েছেন। আমরা অপেক্ষা করব আমাদের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের জন্য শ্রীযুক্ত অমিতাভ সিনহার জন্য। তাই আমি মার্জনা চেয়ে নিচ্ছি। আমরা সবাইকে মঞ্চে আহ্বান করতে পারছি না, তাই জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। তো কবিতা উৎসব এডুকেশন দেখতে পাচ্ছেন। ট্রেন ছেড়ে দিয়েছে, থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি এখন নাচ বন্ধ করতে হবে, ঠিক আছে? এখন নাচ বন্ধ করতে হবে।
স্টেশন দেখতে পাচ্ছেন। কলকাতা এক্সপ্রেস উইদিন 10 মিনিটস এসে যাচ্ছে। ট্রেন নম্বর হচ্ছে 03126, ট্রেন নম্বর হচ্ছে 03126। এটা আপনারই বারবার বলতে লাগবে নাকি? আচ্ছা, ফ্ল্যাগ অফ হবে এখন। আমি তার আগে দ্রুত বরণ করে নিচ্ছি। আমি মিস্টার সুবিমল দাস, বদরপুর রেলওয়ে জংশনের এডিই স্টেশন ইনচার্জ অনলি ফর টুডে। তো তাকে বলছি আমাদের জনপ্রতিনিধি মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। এটা জোরে হাততালি। তারপরে আমি বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হাইলাকান্দি পৌরসভার সম্মানীয় পৌরপতি শ্রীযুক্ত মানব চক্রবর্তী মহাশয়কে। মিস্টার অরূপ পাল, স্টেশন সুপারিনটেন্ডেন্ট, হাইলাকান্দি রেলওয়ে স্টেশন, মিস্টার অরূপ পাল। তারপরে আমি আবার মিস্টার সুবিমল দাসকে অনুরোধ করছি বদরপুর রেলওয়ে জাংশনের এডিই শ্রীযুক্ত ত্রিদীপ রায়, মাননীয় জেলা শাসকের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে অতিরিক্ত আয়ুক্ত শ্রীযুক্ত ত্রিদীপ রায়কে বরণ করে নিচ্ছে। যাকে জোরে হাততালি। আমি জেলা বিজেপির সম্মানীয় সভাপতি শ্রীযুক্ত কল্যাণ গোস্বামীর অনুপস্থিতিতে তারই প্রতিনিধি স্বরূপ হাইলাকান্দি জেলা বিজেপির সম্মানীয় সহসভাপতি, অন্যতম সহসভাপতি শ্রীযুক্ত সঞ্জয় কুমার দেকে বরণ করে নেওয়ার জন্য অরূপ পাল, স্টেশন ইনচার্জ, স্টেশন সুপারিনটেন্ডেন্ট, হাইলাকান্দি রেলওয়ে স্টেশন, তাকে অনুরোধ জানাচ্ছি। হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার অমিতাভ সিনহা, তিনি 11:40 নাগাদ যখন আমাদের রাজধানী আসবে তখন তিনি আসবেন বলে আমাদের ত্রিদীপ রায় মহাশয়কে ফোনের মাধ্যমে জানিয়েছে। তো আমরা এবারে আমরা এবার দেখুন, আমাদের ভারতীয় সনাতনী সংস্কৃতির অন্যতম হচ্ছে আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলিত করার মাধ্যমে আমরা যে কোনো মধুময় শুভ অনুষ্ঠানের সূচনা করি। তো আজকে আমাদের রেলওয়ে প্ল্যাটফর্ম চত্বরে যে মঞ্চ সুদৃশ্য, ছোট্ট হলেও অতি সুন্দর একটি মঞ্চ আছে, সেই মঞ্চের উপরে আমরা এখন অতিথিরা বসে আছেন। তাদেরকে অনুরোধ করব আমাদের মাননীয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীযুক্ত কৃপানাথ মালা মহাশয় এবং ত্রিদীপ রায় মহাশয়, মানব চক্রবর্তী মহাশয়, সঞ্জয় দেকে অনুরোধ করব এবারে সবাই যদি একবার দাঁড়িয়ে যাই আমরা নিজ নিজ আসন থেকে। भारत माता की, भारत माता की, भारत माता की। এখানে অনেক মহিলা আছেন, আপনারা একবার উল্লেখধ্বনি দিয়ে দিন মঙ্গল করি। মহাসমারোহ হচ্ছে। ধন্যবাদ। কলকাতা গামী ট্রেনের হাইলাকান্দি আসা মাত্রই আমাদেরকে ফ্ল্যাগ অফ করতে হবে। জয়দেব দাস, রেলওয়ে ডিপার্টমেন্টের একজন কর্মী, আজকে যে ইনগুরাল প্রোগ্রাম হচ্ছে সেটার কিছুটা কপি আমাদের শুধুমাত্র মঞ্চ উপবিষ্ট অতিথিদের হাতে তুলে দিচ্ছে। তো আমি মিস্টার সুবিমল দাস, মিস্টার অরূপ পালকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। জয়দীপ দে, আপনাদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আপনারা এই ফ্ল্যাগগুলো অতিথিদের হাতে তুলে দেবেন, ঠিক আছে? আপনারা অতিথিদের হাতে তুলে দেবেন, সেটা হ্যান্ড ওভার করবেন, ঠিক আছে? তো আমি আজকে
আমি কবিতা উৎসবে এডুকেশন দিয়ে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি যেহেতু 5-6 মিনিট রয়েছে আর আমাদের সবাই ট্রেন এসে যাচ্ছে, তো আমি মাননীয় সাংসদ শ্রীযুক্ত কৃপানাথ মালা মহাশয়কে বলছি ছোট করে আজকের এই অনুষ্ঠানের আনন্দ ঘন অনুষ্ঠানের কিছুটা উদ্দেশ্য এবং সব মিলিয়ে আপনার অনুভূতি কিরকম হচ্ছে সেটা বর্ণনা করার জন্য। 5-6 মিনিটের মধ্যে আমাদের কলকাতাগামী ট্রেন এসে পৌঁছাচ্ছে। নমস্কার। আজকে আমাদের হাইলাকান্দির স্মরণীয় দিন, আপনার সবাই উপস্থিত হয়েছেন, খুব ভালো লাগছে এবং অনেক দিনের একটা আশা ছিল আপনাদের। আমাকে অনেকবার বলেছেন এবং আমি নিজেও পার্লামেন্টে অনেকবার আমি বলেছি, আপনারা দেখেওছেন যে হাইলাকান্দি থেকে আমাদের ডাইরেক্ট গুয়াহাটি ট্রেনের আমরা একটা ব্যবস্থা করার জন্য। কিন্তু আজকে ডাবল ট্রিপল খুশি দিন হয়ে গেছে যে আমরা একটা জায়গায় তিনটা ট্রেন একদিনে পেয়ে গেছি এবং আমরা ভাবতাম গুয়াহাটি যাওয়ার জন্য, আমরা দিল্লি যাওয়ার জন্য পেয়ে গেছি রাজধানী। হাইলাকান্দি থেকে বসে আমরা দিল্লিতে যাব। তাকে কত খুশি দিন, যেটা আপনারা এই প্রতিকূল একটা পরিবেশ, আজকে খুবই খারাপ দিন, বৃষ্টির দিন, এর মধ্যেও আপনারা উপস্থিত হয়েছেন। এটা একটু প্রমাণ করছে যে হাইলাকান্দির মানুষ কত খুশি। আসলে রেলের খুবই দরকার ছিল। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী যেভাবে কষ্ট করে আজকে এই রেল খালি হাইলাকান্দির জন্য নয়, বিশেষ করে মিজোরাম একটা প্রদেশ, স্টেট, আজকে 75 ইয়ার্সের উপরে হয়ে গেল স্বাধীন, কিন্তু মিজোরাম একটা স্টেট যেটা রেলের সাথে কানেকশন ছিল না। এই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের রেলমন্ত্রী অথক পরিশ্রম করেন। উনি গতকালকে নিজে গিয়েছেন, আপনারা দেখেছেন, এর আগেও অনেক দুইবার গিয়েছেন মিজোরাম, নিজে দেখেন উনি কিভাবে কাজ চলছে কিভাবে না। যার জন্য আজকে মিজোরামের মতো একটা প্রদেশ 75 বছরের মধ্যে রেলের কানেক্টিভিটি ছিল না, আজকে সেটা পূর্ণ হলো এবং আমরা সঙ্গে সঙ্গে আমরা হাইলাকান্দি আরো খুশি যে আমরাও এই ট্রেনের সঙ্গে জড়িত হয়ে গেলাম। আমরা আপনারা ডিমান্ডও দিয়েছিলেন আমাকে যে আমরা হাইলাকান্দি থেকে একটা ডাইরেক্ট গুয়াহাটি যাওয়ার ট্রেন, কিন্তু আজকে 3টা পেয়ে গেলাম। একটা এখন কলকাতা যাচ্ছে, একটা দিল্লি যাবে এবং একটা গুয়াহাটি যাবে। তার কি সুবিধা, এত বড় সুবিধা হয়ে গেছে। এবং বিশেষ করে লালার মানুষ কিছু আমি দেখেছি কয়েকদিন থেকে স্টপেজের কথা বলছেন। আর আজকে তো খুশির দিন, 3টা ট্রেন পেয়েছি, আমরা একটা খুশি তো হই। স্টপেজ তো কোনো কথা নাই, কন্টিনিউয়াস প্রসেস। স্টপেজের যেন প্রয়োজন আছে সেখানে দেওয়া হবে। আমি আছি, আমরা সবাই আছি, আমরা মিলে দাবি দেবো আমরা কোন জায়গায় স্টপেজের দরকার। লোক যেটা রাজধানী তো সব জায়গায় দেবে না, যতটা সম্ভব হয় আমি নিজে আছি, আমি লালার মানুষকে বলেছি আমি যে আপনারা স্টপেজের দরকার আছে বা যেটা আছে আমরা পরে করবেন। আজকে খুশি দিন, আজকে একটু খুশি হয়ে যান, সামিল হন আমাদের সঙ্গে এবং এনজয় করি। আজকের দিন এনজয় দিন, 3টা ট্রেন পেয়ে গেছি একদিনে, ওদিকে এনজয় দিন, আজকে এনজয় করি, পরে স্টপেজের দরকার কিসের দরকার আছে সেটা আমরা করবো। তো সবাইকে ধন্যবাদ দিচ্ছি, সবাই এনজয় করি আজকে আমরা। আজকে হইল কিছু ডিমান্ড না। থ্যাংক ইউ। বিশেষ কিছু বলার নেই, যেটা প্রতীক্ষার জন্য এত বছরের অপেক্ষা ছিল, এত বছরের সংগ্রাম ছিল, সেটা অবসান আজকে হয়ে গেছে। আমাদের প্রথম ট্রেন আমরা আজকে এসে গেছি। আমাদের মাননীয় এমপি মহাশয় ইনোগ্রেশন করতে চলছেন, আমরা সবাই মিলে সেটা আজকে উপভোগ করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন। যা বলার আমাদের এমপি স্যার এবং আমাদের জনপ্রতিনিধি মানব চক্রবর্তী বলে দিয়েছেন। এখানেই কিছু মিনিটের মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছবে। সবাইকে একটাই অনুরোধ, আপনারা
নিজের সেফটি নিজের হাতে আছে, একটু লাল লাইন থেকে সরে রাখবেন। ट्रेन से लॉन्ग लाइन पे আছে একটু সরে থাকুন। यहाँ पे जो पुलिस के और सीआरपीएफ के कार्यकर्ता हैं उनसे अनुरोध किया जा रहा है लोगों का सेफ्टी ख्याल रखें क्योंकि ट्रेन आ रहा है। उनको थोड़ा साइड में सके थे ताकि उनका सेफ्टी और सिक्योरिटी ध्यान में रखे। धन्यवाद। প্লিজ আপনারা প্লিজ একটু নিচে যান প্লিজ, এটা নিয়ে তাড়াতাড়ি চলে যান। এই যে এই জায়গাটা प्लीज मेरे भाइयों प्लीज ये खाली कर दीजिए प्लीज, ये जाएगा इधर को तो लेना नीचे से तो কবিতা উঠবে এদিকে দেখতে পাচ্ছেন ট্রেন এসে গেছে। নিচে অতিথি ছাড়া বাকি সবাই নিচে যান, অতিথি ছাড়া বাকি সবাই নিচে যান, শুধু রেলওয়ে ডিপার্টমেন্টের ফটোগ্রাফার থাকবে। আপনারা রেলওয়ে ট্র্যাকের সামনে প্ল্যাটফর্মে যে লাল অংশ আছে সেটা থেকে দূরে দাঁড়ান, লাল যে 1.5 ফুটের অংশ আছে, 2 ফুটের অংশ আছে, 1.5 থেকে 2 ফুট সেখান থেকে দূরে লাল। এই যে তোমরা এদিকে যাও, ভিতরে যাও এখান থেকে এই যে ওদিকে সরিয়ে যাও। আপনারা এটা भारत माता की, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी, नरेंद्र मोदी। अश्विनी वैष्णव जी की, अश्विनी वैष्णव जी की, अश्विनी वैष्णव जी की, भारतीय रेल डिपार्टमेंट की, भारतीय रेल डिपार्टमेंट की, कृपानाथ माला जी की, कृपानाथ माला जी की, कृपानाथ माला जी की। আপনারা এই জায়গাটা ছেড়ে দিন, লাল অংশটা, কারণ কেউ হয়তো নামবেন, কেউ হয়তো ট্রেনে উঠবেন, তাদেরকে সুযোগ সুবিধা করে দিন। তাই 2 মিনিট পরে ছেড়ে যাবে, ঠিক 2 মিনিট পর এটা ছেড়ে যাবে। আপনারা দেখবেন যাতে ট্রেনের গায়ে আপনাদের শরীর না লাগে, ট্রেনের যে বডি আছে ট্রেনটাতে যাতে আপনাদের শরীর থেকে ডিস্টেন্স মেনে চলুন। भारत माता की, भारत माता की, भारत माता की, प्रधानमंत्री नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, डॉक्टर हेमंत बिश्व शर्मा जी की, कृपानाथ बालाजी की, अश्विनी वैष्णव जी की, हाईलाकांदी जिला के सब नागरिक के लिए जय धन्य हो जाए। हाईलाकांदी के लिए जोरदार तालियां।
अरे जोर से ताली बजाओ यारो, तालियों की गूंज जोर जोर तक सुनाई देना पड़ा। ये जोरे ताली बजाओ प्लीज, हाथ ताली। साइरन कलकत्ता एक्सप्रेस 03126 नंबर साइरन कलकाता एक्सप्रेस আমাদের স্বপ্নের উড়ান আজকে থেকে শুরু হলো। স্বপ্ন দেখেছিলাম, কল্পনাতে আসেনি, কিন্তু স্বপ্ন যখন চোখের সামনে বাস্তবায়িত হয় তখন সেটা সত্যিই আনন্দের হয়। আজকে আমাদের সেই আনন্দের দিনটি আমরা সবাই মিলে হাইলাকান্দি জেলার বুক চিরে যাবে। প্রতিটি এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজধানীতে ছুটে যাবে। গুয়াহাটি থেকে কলকাতা, কলকাতা থেকে দিল্লি, আনন্দ বিহার, তারপরে হায়দ্রাবাদ, আরো অন্য ট্রেন পাবো। ভাবা যায় না এটা কি হাইলাকান্দি, এটা আমাদের স্বপ্নের হাইলাকান্দি। বজরং দল হোক, বিশ্ব হিন্দু পরিষদ হোক, কিংবা অন্যান্য দল মিছিল মিটিং করছি, অর্থনৈতিক আমূল পরিবর্তন হবে। হাইলাকান্দি জেলার উৎপাদিত পণ্য সামগ্রী আমাদের হাইলাকান্দিতে থেকে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। শস্য পণ্য হোক, কৃষি পণ্য হোক, হস্তশিল্প হোক, কুটির শিল্প হোক, বাঁশ বেতের শিল্প হোক, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্যের সম্ভার হোক, সেগুলো আপনারা অতি সহজে সাশ্রয় মূল্যে পৌঁছে দিতে পারবেন দেশের বিভিন্ন স্থানে। তাই বলছি আপনারা আমাদের সঙ্গে, এটা শুধু রেল ডিপার্টমেন্টের ট্রেন নয়, এটা আমাদের ট্রেন, আমাদের রক্ষা করতে হবে এই ট্রেনটিকে। হাইলাকান্দি স্টেশনকে এখন 2 মিনিট করে থামবে সব ট্রেন, আজকে হয়তো একটু বেশি সময় থামবে, কিন্তু আগামীতে আপনারা আসবেন, উঠবেন, সেই যাত্রা করবেন বিভিন্ন জায়গার উদ্দেশ্যে, কিন্তু এই স্টেশনটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এখানে এসছেন এই প্রেক্ষিতে আপনি বলুন তো, আপনি তো আন্দোলন করেছিলেন, এই প্রেক্ষিতে কিছু কথা বলুন। আজকে আমাদের স্বপ্ন পূর্ণ হয়েছে। আমরা 7 বছর ধরে মার্চেন্ট অ্যাসোসিয়েশন নাগরিক অধিকার সুরক্ষা আন্দোলন করা হয়েছে। আজকে আমরা স্বপ্ন সাকসেস, আজকে আমরা সফল হয়েছি। আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে। আমরা ধন্যবাদ আমাদের আসাম অনারেবল আমাদের হেমন্ত বিশ্ব শর্মাকে। আজকে হাইলাকান্দিতে এক লগে 3টা ট্রেন দেওয়া হয়েছে, খুব খুশি। সিগন্যাল দেওয়া হয়ে যাচ্ছে, সিগন্যাল দেওয়া হয়ে যাচ্ছে, শুধু আমাদের নকশাত না মিজোরাম, আজকে মিজোরামের একটু সময় বিলম্ব করছে। সিগন্যাল দেওয়া হয়ে গেছে, ট্রেনের হুইসেল বেজে উঠেছে। আমাদের প্রধান ট্রেনের সেই চিরপরিচিত ঢাক, যেটা আমরা শুনে অভ্যস্ত। আর আমরা যে 7 বছরের আন্দোলন আজকে ভালো লাগে, আমরা খুব খুশ। ধন্যবাদ জানাই হাইলাকান্দি জনসাধারণকে এবং আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন डॉक्टर हेमंत विश्व शर्मा जी की, डॉक्टर हेमंत विश्व शर्मा जी की, डॉक्टर हेमंत विश्व शर्मा जी की, अश्विनी वैष्णव जी की, अश्विनी वैष्णव जी की, अश्विनी वैष्णव जी की, कृपानाथ बालाजी की, कृपानाथ बालाजी की, যেটা হাইলাকান্দি স্টেশন ছুঁয়ে তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছে। এত সুন্দর একটা ট্রেন, লাল রঙের সাজানো, সাইরন 03126 কলকাতা এক্সপ্রেস।
চিতপুর যে কলকাতা স্টেশনটি রয়েছে সেটাতে গিয়ে থামবে তার গন্তব্যস্থলে। এখন সোজা চলে যাবে বদরপুর। এত সুন্দর একটা ট্রেন, সপ্তাহে 3 দিন যাবে সাইরন থেকে কলকাতা, আবার কলকাতা থেকে সাইরন সপ্তাহে 3 দিন আসবে। তাই আপনাদের আর কোনো চিন্তা নাই। আমাদের সাংস্কৃতিক পীঠস্থান, ভারতবর্ষের সংস্কৃতির পীঠস্থান কলকাতায় আমাদের পৌঁছানো এত সহজ। পিঠের ব্যাগ ঝুলিয়ে আমরা শুধু আমাদের হাইলাকান্দিতে আসবো, স্টেশন চত্বরে এসেই গাড়িতে উঠবো, বাড়িতে খেয়ে দেব। হ্যাপি জার্নি সবাইকে, সবার জন্য হ্যাপি জার্নি। যারা আছেন যাত্রীরা, যদিও আজকে খালি, বেশিরভাগ খালি, তো যারাই আছেন তাদেরকে হ্যাপি জার্নি। আর ট্রেনটা যাওয়ার পরে আমার অনুরোধ থাকবে, স্টেজ থেকে সবাই নেমে যাবেন, শুধু অতিথিরা থাকবেন, বাকিরা নেমে যাবেন দয়া করে। এটা জোরে হাততালি। কবিতা উৎসবের এডুকেশন দেখতে পাচ্ছেন। আজকে মিজোরামের সাইরাম থেকে কলকাতা পর্যন্ত একটি ট্রেন সাইরাম থেকে গুয়াহাটি পর্যন্ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন যেটা রাজধানী, যেটা সাইরাম থেকে দিল্লির আনন্দ বিহার পর্যন্ত আজকে মাননীয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় দেশের নেতা, বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি ফ্ল্যাগ অফ করেছেন সাইরাম থেকে। এক এক করে 3টি ট্রেন আমাদের হাইলাকান্দি জেলার হেডকোয়ার্টার হাইলাকান্দি গিয়ে আজকে পার হয়ে যাবে। এই জন্য উৎসুক জনতা এখানে উপস্থিত হয়েছে। আমি খুব ব্যক্তিগতভাবে খুশি। আমি বদরপুর থাকতে পারতাম, কিন্তু আমি বেছে নিয়েছি হাইলাকান্দি, এই জন্য যে আপনাদের দীর্ঘদিনের একটা দাবি পূর্ণ হয়েছে। আমার মনে পড়ে গত 4 এপ্রিল পার্লামেন্টে বাজেট অধিবেশনের শেষ দিন ছিল। ওটা সেরে আমি 5 তারিখ হাইলাকান্দিতে এসেছি। এখানে আমাদের দলীয় কার্যকর্তার সঙ্গে সাংবাদিক বন্ধুদের আমার আলাপচারিতা হয়। আর ওই সময় যেমন আমাদের দলীয় কার্যকর্তারা বলছিলেন যে আমাদের একটি দৈনিক ট্রেন যাতে ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত যায়। তো আমি শেষে আমার শেষে আমি বললাম, এটা তো আপনারা ছোট এক দাবি করছেন আমার কাছে। আপনাদের আগামী জুন জুলাই মাসের মধ্যে, কারণ বাজেট হাইলাইটে এটা ছিল লেখা যে আগামী জুন জুলাই মাসের মধ্যে সাইরাম পর্যন্ত রেল লাইন চালু হয়ে যাবে। এটাকে উল্লেখ করে আমি বলেছিলাম যে আগামী জুন জুলাই মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে এবং তারপরে আপনারা একটা ডেইলি ট্রেন চাইছেন ভৈরবী থেকে গুয়াহাটি পর্যন্ত। এটার চেয়ে বড় জিনিস আপনারা পাচ্ছেন, আপনারা রাজধানী পাবেন, রাজধানী ট্রেন পাবেন। এখন আজকে একদিনই আমরা দেখতে পাচ্ছি রাজধানী যাচ্ছে সাইরাম থেকে, ভৈরবী কেন, সাইরাম থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন যাচ্ছে এবং একই সঙ্গে আরো একটি ট্রেন যেটা সাইরাম থেকে কলকাতা পর্যন্ত যাচ্ছে। এই আনন্দে আমি বদরপুর বাদ দিয়ে আমি এখানে এসেছি। আমি আপনাদের সঙ্গে আমার এই খুশিটা ভাগ করে নেওয়ার জন্য আমি এখানে এসেছি। আমি ধন্যবাদ জানাই যে আমাদের এমপি মহোদয়ের সঙ্গে পরশু কথা হয়েছে, কালকে কথা হয়েছে। আমি বলছি আমি হাইলাকান্দির কার্যক্রমে আমি থাকবো, আমি বদরপুরে থাকবো। বদরপুর অনেক ট্রেন দেখেছে, আগরতলা থেকে অনেক ট্রেন যায়, কিন্তু হাইলাকান্দি দীর্ঘদিনে তারা সরাসরি কোনো গুয়াহাটি যাওয়ার বা অন্য যাওয়ার কোনো ট্রেন ছিল না। তারা বদরপুর থেকে যেতেন অথবা গুয়াহাটি গিয়ে তারা দূরপাল্লার ট্রেন ধরতেন। এই আপনাদের যাবতীয় অসুবিধা দূর হয়েছে, ধীরে ধীরে আরো অনেক। আর এই যে দৃঢ় সংকল্প